জুলাই অভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার উপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে ১৮ ও ১৯ জুলাই এই দুই দিন হত্যা করা হয় ২৮ জন ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেপ্তার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এদিনও সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেপ্তার দুই আসামির আইনজীবীরা। পরে এই আবেদনসহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয় ৪ ডিসেম্বর। তারা অন ডিউটিতে ছিল, ওই ডিউটিতে থাকার সময় তাদের বিরুদ্ধে আজকে যে সেকশন 3(2) আইসিটি অ্যাক্টের এলিগেশনটা আসছে এবং অ্যাকর্ডিংলি ফর্মাল চার্জ গঠন হয়েছে লাস্ট ওকেশনে। এবং আজকে ছিল ওই পলাতক দুইজন আসামি ছিল। পলাতক যে দুজন আসামি ছিল তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি হওয়ার পর আজকে এটা ফেরত আসছে। আজকে আছে ইন অ্যাবসেন্সিয়া, তারা যেহেতু এপিয়ার করে না পত্রিকা বিজ্ঞপ্তির পরও, তখন তাদেরকে পলাতক আসামিদের জন্য ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল একটা প্রসিড করছে। এদিন ট্রাইব্যুনাল ২ এর জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় ২৭ নভেম্বর। এছাড়াও চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।